আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গেমিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা সোর্স অফ কুশিডো গেমটি খেলবো। এটা নোটবুক, পিসি এবং কম্পিউটারের জন্য বানানো হয়েছে। তো এই যে এটা এভাবে চলে আসবে। এই গেমটা আসার পরে এই যে একেবারে উপরে দেখবেন ক্রুসেডার, এখানে ক্লিক করে আগে আমরা কাস্টম গেম দিয়ে শুরু করব। আপনাদের আজকে প্রথমে দেখাবো। তো আমরা আগে ইজি মোডটা সেট করে নিলাম। সেট করার পরে একজন কম্পিউটারকে আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা ল্যান্ড সিলেক্ট করে নিব। ইজি একটা ল্যান্ড হচ্ছে এটা সিলেক্ট করে নিব। ওকে এখানে দিলাম। তারপরে এই যে এখানে এভাবে লঞ্চ গেমে ক্লিক করে গেমটা শুরু করে দিব। প্রথমে আমাদের খেলার শুরুতেই গ্যানারি বসিয়ে নিতে হবে, কারণ এখানে খাদ্যগুলা জমা করা হবে। এই খাদ্য জমা করলে এখানকার আপনাদের এখানে ক্রুডস রয়েছে, এগুলা বৃদ্ধি পাবে এবং ক্রুডস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আর্মিতে বানাতে পারবো। গেম লঞ্চ করার পূর্বে প্রথমে আপনাদের ধারণা থাকতে হবে কি এই যেই কম্পিউটারটাকে আমি সিলেক্ট করলাম এটার টাইপ কীরকম। এই যে এই কম্পিউটারটার নাম হতেছে সুলতান আব্দুল। সবচেয়ে বেশি অ্যারাবিয়ান সোর্সম্যান বানায়। আর এটাকে মারার জন্য আমাদের তাকে প্রতিহত যদি করতে হয় তাহলে প্রথমে ব্যারাক দিতে হবে, তারপর আর্মারি এবং সঙ্গে একটা মার্কেট প্লেস দেওয়ার পরে এখানে যে ক্লিক করে এই যে এখানে 1 2 3 4 নাম্বারে ক্রসবো রয়েছে। আমরা 20টা ক্রসবো কিনে নিব। তারপর এখানে আবারও 20টা কিনে নিব। তার আগে আমরা এখানে একটা ফলের ক্ষেত বসিয়ে নিব যাতে আমাদের খাওয়ার উৎপাদন বাড়তে থাকে। আর সঙ্গে কিছু হাউস দিতে হবে। হাউস না দিলে কিন্তু আপনাদের পপুলেশন কমে যেতে থাকবে। যে ক্রসবো ম্যান ক্রসবো ম্যানগুলোকে আমরা আমাদের কেল্লার কাছাকাছি রেখে দিলাম। তারপর এখানে আমরা একটা মার্কিউনারি পোস্ট বসায় নিব। এখান থেকে আরও কয়েকটা আর্চার, এই যে অ্যারাবিয়ান বোম্যান, এই দেখতেছেন একের প্রথমটা তো 15টা আমি বাই করে নিলাম। আর সঙ্গে একটা কিছু ওয়ার্ক প্লেস দিতে হবে, যেমন এখানে যে পাথর রয়েছে এই পাথর উঠাতে হবে। পাথর উঠিয়ে এগুলা সেল করে যে টাকা আসবে ওইগুলা দিয়ে আমরা আর্মি বানাবো। তারপর এই যে এখানে দেখতেছেন আয়রন রয়েছে, আয়রনটাও বসিয়ে দিলাম। এছাড়াও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন কীরকম অয়েল পিচ রেট থাকবে, ওগুলাকে বসায় দিব। আর আমাদের বেশি বেশি করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে যাতে পপুলেশন ঠিক থাকে। পপুলেশন ঠিক না থাকলে কিন্তু আপনারা গেম কোনোভাবেই পারবেন না, যত সহজ কম্পিউটারই আপনার কাছে থাকুক না কেন। তারপর এখান থেকে আমরা এখন আমাদের কিপ বানানো শুরু করব। তো এই দিক দিয়ে আমরা ওয়াল টানবো যাতে আমাদের ফর্টের ভিতরে কেউ ঢুকতে না পারে। এভাবে করে আমরা একটু টেনে দিব, ওয়াল একটু একটু করে টানতে থাকবো। আমাদের ওয়াল টানা কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়াল তো টেনে নিয়ে আসি, এখন আমরা বাইরে যাতায়াত কীভাবে করব তার জন্য একটা গেট বসিয়ে নিব। এই গেটটা বন্ধ আর খোলা করা যায়। তো আগে আমরা আমাদের আর্চার আর্মিগুলোকে এটার উপরে দিয়ে দিব। এবং এই যে এখানে দেখতেছেন ব্লেজার রয়েছে, এগুলো আর্চারগুলোকে আরও শক্তিশালী তীর মারতে সাহায্য করে। এই যে সব চলে আসতেছে, যে কতগুলো নিচে আসবে এগুলোকে উপরে উঠিয়ে দিব। এখানে আরেকটা টাওয়ার দিব। এই টাওয়ারগুলোকে আমাদের ক্রসবো ম্যানগুলোকে দিয়ে দিব, বসিয়ে দিব সুন্দর করে।
দেখেন কম্পিউটার অলরেডি অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তার জিনিসটা দেখে নেই সে কোথা থেকে আমাকে মারবে। ও সরাসরি সে তার কেল্লা থেকেই পাঠাচ্ছে। আগে আপনারা যে টাওয়ারগুলো বসাবেন এই টাওয়ারগুলোকেও প্রোটেক্ট করে নেবেন। দেওয়া আর এদিক দিয়েও একটু, যেহেতু এখানে কোনো আর্মি নাই তাই এদিক দিয়ে একটু মোটা করে আস্তরণ টানতে হবে, যাতে এখান থেকে তারা ঢুকতে না পারে। কম্পিউটারের চাল দিয়েই আটকাতে হবে। আমাদের কত অনেক কিছু আছে, এগুলো আমরা আগে বিক্রি করে দিব। বিক্রি করলে আমাদের টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তারপরে এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘোড়া। এই ঘোড়া ছাড়া আমরা করতে পারবো না। দেখেন আমি যে এখানে আর্মি বসিয়ে দিয়েছিলাম এর কারণে আমার কিপ সেফ, তাই এরা আসতেছে আর মরে যেতেছে। ওরা অলরেডি প্রায় সব মরে গেছে। সে বলতেছে সে ফেল হয়ে গেছে। বানাতে থাকবো, যত সম্ভব তত বানাতে থাকবো। আপাতত এই যেই কম্পিউটারটা আমি লঞ্চ করেছি একে মারার জন্য সর্বোচ্চ 100-120 ঘোড়া হলেই এনাফ হবে। চলো 120টা ঘোড়া আমরা বানাতে থাকি। অলরেডি দেখেন আমাদের কিন্তু 120টা ঘোড়া বানান হয়ে গেছে। এখন আমার কাছে প্রচুর টাকা রয়েছে, যেহেতু ইজি গেম এখানে আমাকে অলরেডি অনেক টাকা দিয়ে দিয়েছে। আর এই যে এখানকার ফার্মগুলোর ব্যাপারে বলি, এই অ্যাপেল চেস্টার ফার্মগুলো আপনারা অবশ্যই ওসিসের মধ্যে বসাবেন। আর এই যে ডেইরি ফার্ম এগুলো সবগুলোই ওসিসে বসবে। আপনার যদি কোনো ম্যাপে ঘাস না থাকে, ঘাস জাতীয় জায়গা, এগুলোকে ওসিস বলে এখানে এই গেমের ভাষায়। তাহলে এই ওসিস ছাড়া কিন্তু আপনি কোনো ফার্ম বসাতে পারবেন না, তখন আপনাকে অন্য উপায় করতে হবে, সেটা আরেকটা ভিডিওতে আলোচনা করব। এই দেখেন এখানে প্রথম একটা রয়েছে ডেইরি ফার্ম। এটার মধ্যে গরু আসে, গরুর দুধ দিয়ে যেই চিজগুলো বানায় সেগুলো গ্র্যানারিতে এসে জমা হয়, তারপর সেখান থেকে এই যে ফ্রুটসরা খেতে থাকে। তারপর 2 নম্বরে রয়েছে যে অ্যাপেল অর্চিড হ্যাড। এটার মধ্যে আপেল গাছগুলো থাকে, এটার মধ্যে যত আপেল ধরে সেগুলোকে ঝুড়ি ভর্তি করে এখানে রাখা হয়। তারপর 3 নম্বর রয়েছে ওয়েট ফার্ম। এই ওয়েট ফার্ম বসানোর পরে আমাদের এখানে মিল আর বেকারি দিতে হবে, নাহলে আমরা কিন্তু রুটি বানাতে পারবো না, এটা রুটি তৈরির জন্য। আর অবশ্যই উড কাটারের এটা দিতে হবে, এটা ছাড়া ও আমাদের উড এনে দিবে না। উড না হলে, উডের ঘাটতি হলে আমরা কিছু বানাতে পারবো না কাঠ দিয়ে। আর 4 নম্বরে রয়েছে হোপস ফার্ম। এই হোপস শুধু বিক্রি করে টাকা পাওয়া যায়, এছাড়া এই হোপসের আর কোনো কাজ নেই, এটা খালি আর্থিকভাবে লাভবান করে। 20টা অলরেডি হয়ে গেছে আর আমরা অ্যাটাকের জন্য প্রস্তুত। এবার একটা এই যে রাজা দেখতেছেন, এরকম একটা তার কাছেও একটা রাজা রয়েছে। এই যে তার রাজাটা সব কিছুর মাঝখানে। এই রাজাটাকে যদি আমি মারতে পারি তাহলে আমি গেমটা জিতে যাব। তাই রাজাকে মারার জন্য আমরা মেক্সম্যান ব্যবহার করবো বেশি, কারণ এটা সবচেয়ে বেশি কাজে দেয় আর অ্যামাউন্টেও সস্তা। তাই মেক্সম্যান বানানোর জন্য আমাদের এইখানে দেখতেছেন মেক্স নামের একটা জিনিস আছে, এটা লাগবে। আর লেদার্সের আর্মোর লাগবে। তারপর হয়ে এখানে বেড়াকে সেটা ওপেন হবে। তারপর এটাকে ক্রিয়েট করে নিলে দেখেন এগুলো চলে আসছে অলরেডি। তারপর এগুলাকে আপনি কন্ট্রোল করবেন, এখানে আনবেন। আগে ঘোড়াগুলোকে পাঠিয়ে দেন এদিকে, অ্যাটাকের প্রস্তুতি গ্রহণ করি আমরা। অলরেডি সবগুলোকে আমি মুভ করে এদিকে এনে ফেলতেছি। ও আবার আর সৈন্য পাঠিয়েছে আমাকে মারার জন্য। দেখেন অ্যাটাক অলরেডি শুরু হয়ে গেছে।
সে মেসেজ পাঠাবে, কিছুক্ষণ পর পরই সে মেসেজ পাঠায় কম্পিউটার। অলরেডি আমার সব সৈন্য মারা শেষ। এবার আমি এই ম্যাক্সম্যানগুলোকে কেল্লার উপরে চড়িয়ে দিব, তারা যে রাজাটাকে মেরে ফেললেই আমরা গেমটা জিতে যাব। জিতে গেছে। যেখানে আমরা জিতে গেছি, ভিক্টরি। পরে এখানে একটা চার্ট দেখাবে গ্রেটেস্ট লটকে, তারপর আপনি কত সৈন্য বানালেন, কত সৈন্য মরল, কত টাকা বানাতে পারলেন, তারপর আপনার খাদ্য চাহিদা কত ছিল, কাঠ কতটুকু কে বানাতে পেরেছে, স্টোন কে পেরেছে, আয়রন কে পেরেছে, এমন করে অনেকগুলা স্টেপ রয়েছে। তো আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।